প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে কীরকম পরিস্থিতি থাকতে পারে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আর কতক্ষণ থাকবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ যে পরিস্থিতি জানা যাচ্ছে যে এটি গতকাল সন্ধ্যা 6টায় যেমন মানিকগঞ্জ এবং তার আশেপাশে নিম্নচাপ আকারে অবস্থান করছিল, এটি 12 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সকালের মধ্যে এটি আরও উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং ক্রমশ বৃষ্টিপাত ঘটিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এবং বর্তমানে এটি প্রায় সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বাংলাদেশকে অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী 24 ঘন্টায়। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল সকাল অর্থাৎ 29শে মে পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যদিও ঘূর্ণিঝড়টি সমুদ্রকে অতিক্রম করে চলে এসছে, সমুদ্র মোটামুটি এখন শান্ত অবস্থায় যাচ্ছে আস্তে আস্তে। এই অবস্থায় যে পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ সারাদিন 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জায়গায় যেমন সিলেট বিভাগে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আজ সারাদিনের মধ্যে থেকেই যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 29 তারিখ সকাল থেকে যদি বলা যায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই, ভারী থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে, কারণ সূর্যের এই সময় নওতাপ যে ফেজ সেটা কিন্তু চলছে এবং তার জন্য কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বর্ষণের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলিতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তবে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিন 28শে মে 2024 ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে। এছাড়া রংপুর বিভাগের কিছু অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে, তাই সকলকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এই সংক্রান্ত আপডেট আমরা আবারও দিতে থাকবো, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।